এতক্ষণ পরে বাড়িতে ওনারা এসেছেন। এই যে কোথায় গেছিলিস তোরা? ভাই আজকে আমাকে গিফট দিয়েছে, তোকে দেয়নি। কি গিফট? কি গিফট দেখাবো না। বার্থডে গিফট? আমি দেখে ফেলেছি আমার বার্থডে গিফট। আমার ভাই আমার জন্য বার্থডে গিফট এনেছে, আমিও দেখে ফেলেছি। টেনটেন না আমার জন্য আনেনি। দে কি এনেছিস? আমারটার দাম বেশি না দিদিরটার দাম বেশি? দিদি বড় না, ওর জন্য দাম বেশি, বুঝো না? তোমরা কি জানো এখন ক্যামেরাটা তাতান ধরে আছে? হ্যালো এভরিওয়ান, তারপরে কেন মারছো? আমি তোমাদের বড় তাতান। কেন তোমার ইউটিউবার হওয়ার ইচ্ছা নেই? আচ্ছা তো বড়ই করবো না, চাকরি করে। তুমি বাবা সত্যি একদিন বড় ব্লগার হবে, জানো তো? হ্যাঁ। হবে তো? পড়াশোনার সাথে সাথে ব্লগিং করবে, হ্যাঁ? মজা আসবে। আমি ক্লাস জিম করতে যাবো, তোমার মতো ক্লাসে যাবো, তারপর অনেক শক্তিশালী হবো। ओह यार यार ये कितनी औसम है यार। লা 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 লা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের প্রীতি। কেমন আছো তোমরা? कैसे लोग रहते हैं यार यहाँ पर। মাগো, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আনকাট ভিডিও, মানে আমার র ফুটেজ আজকে তোমরা দেখতে চলেছো। তোমরা তো আমার ভিডিও যেটা দেখো সেটা হচ্ছে এডিট করা একটা ভিডিও। ধরো 3 ঘন্টার ব্লগ বানালে সেটাকে আমি রেডি করে 40-50 মিনিট রাখি, সেটা তোমাদের সামনে তুলে ধরি। বাট আজকের ভিডিওটা কোনো কাট হবে না। আমি যখনই ব্লগ শুরু করব ক্যামেরা অন থাকবে আর পুরো র ফুটেজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তাহলে তোমরা বুঝতে পারবে আমি মানুষটা কেমন, মানে আমি চাইছি রিয়েলিটিটা তোমরা দেখো। আজকে আমি একটা 1 ঘন্টার ভিডিও শেয়ার করতে চলেছি গাইস। এরকম র ফুটেজ দিলে লোকে কি ভাববে আমাকে? এই দাঁড়াও দাঁড়াও, ভিডিও বানাচ্ছি। কিন্তু বাবা আমি কি বলবো এখন, আর আমি র ফুটেজ দেখাতে যাই কথা হারাই ফেললাম। বাবা বাবা শুনো, কি হয়েছে? আমি জানি সবাইকে আজকে কি বলেছি। আজকে আমি র ফুটেজ শেয়ার করবো, মানে আমি যা করব সবাইকে দেখাবো। কোনো ক্যামেরা অফ হবে না আর সাথে এডিটও হবে না। তাহলে তুমি কি ভাবছো আজকে কয় ঘন্টার ব্লগ হতে পারে? 4 ঘন্টার ব্লগ। তাতানো জেনে গেছে যে ওর মানি কত বড় বড় ভিডিও বানায়। বাবা এতে আমার কোনো দোষ নেই, সব দায় আমার সাবস্ক্রাইবারদের, আমার ভালোবাসা মানুষদের। ওনারা সবাই বড় ভিডিও দেখতে পছন্দ করে, ছোট ভিডিও দেখলে পরে দেখি উফ, এই কথাগুলো আমি কি করে কাট করবো এবার। ছোট ভিডিও দেখলে পরে দেখি डिप्रेशन। ছোট ভিডিও দিলে পরে সেই ভিডিওটায় ভিউজ যায় না। যখনই আমি 1 ঘন্টার ভিডিও দিই দেখি সবাই এত বেশি পছন্দ করে, এত দেখতে ভালোবাসে। কিন্তু আমি এই ভিডিওটাকে কি করে বড় করতে পারি? তো এখন বাজে ঘড়ির কাঁটায় 1টা। পাপা আমি কিন্তু মেরে ফেলে দেবো বলে দিচ্ছি। আমার মাথার রাগ কন্ট্রোল হচ্ছে না এখন কিছুতেই। সিরিয়াস হয়ে যাচ্ছে এবার, আমি মেরে ফাটিয়ে দেবো, উড়ে উড়ে মারবো। ভালো লাগে না আমার। ওই কেমন আছো পাপা? কেমন আছো? উফ দেখো এই ঘুমাঙ্গা, আছে না, এটা তো কাগজে। হ্যাঁ কিছু কথা বলতে চাইছিলাম, শুনলোই না। ঘুমাক না বাবা, তুমি কি আমার কথা শুনবে? আচ্ছা দুটোই সমানে। আচ্ছা এখানে এসে বলো, নাহলে শুনতে পাচ্ছে না। হ্যাঁ দেখছে, এখানে আসে বলো। গোপনকে বলো তো আমার মানির কথাটা শোনো। আমার মানের কথাটা শোনো। এই তো আমি। আরে আগে আমার কথাটা শুনবে কিনা বলো তো। মানির কথাটাকে শোনো। কালকে কি বলেছে তাতান জানো তোমার নামে?
তোমার নামে বলেছে তোমার সাথে আর মিশবে না তাতান, ওর একটা নাকি অন্য বান্ধবী আছে তার সাথে মিশবে। আর তোমাকে এই বাড়িতে আসতে না বলেছে, বলেছে ঘুমগ্ন যেন আর না আসে। তোমার সাথে আর মিশতে চাচ্ছে না। बड़ा हरामी हो बेटा। এত বদমাইশ কেন তুই? ওকে জিভ ভেঙে যাচ্ছে দেখো। তুমি কি বলতে চাও? তুমি আর তাতানের সাথে মিশবে নাকি মিশবে না? তোমার সাথে মিশতে চাইছে, তুমি কি করবে? তাতান তোমার সাথে মিশতে চাইছে না। আমি তোমার সঙ্গে মিশবো না। এই ঘরে ভূত আছে, পালাই। বাবা গো, বাবা গো। দেখেছি বাবা আমায় মেরেছে তাতান, ছাড়ো। এই ঘরে ভূত আছে। দিদি, দিদি কেন? ও বাবা, তুমি আজকে ক্লাসে আসবে? तू मेरे से प्यार करती है या नहीं करती, ये बता दे तू बस। नहीं, मैं तेरे से लास्ट बार पूछ रहा हूँ, तेरा मेरे से प्यार है या नहीं? ছি 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 ছি। लड़ा लप्पा लाई रख दी तेरे बरगे मुझे भी बज पाए रख दी जो तो खेड़ के महीनों पे कोच रही है क्योंकि मोटी भी है तेरा हाल सोच रही है मेरे नाम दीदी অলরেডি। এবার আমি কোথায় যাবো? আজকে তো র ব্লগ হচ্ছে। আজকে শোন না দিদি, আজকে র ব্লগ হচ্ছে, মানে কোনো কাট নেই, যা হবে তুই সাবধানে থাকিস, ঠিক আছে? আজকে পুরো র ব্লগ হচ্ছে। আমি তো তুতলে যাচ্ছি বারবার। এই যে যে ক্যামেরাটা দেখতে পাচ্ছ, এটা আমার ব্লগের ক্যামেরা, এটা দিয়ে আমি ব্লগ বানাই আর সেই ভিডিওই তোমরা দেখো। আগে আমি ফোনে ভিডিও বানাতাম আইফোন দিয়ে, প্রথমে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতাম একদম প্রথম দিকে, তারপরে গিয়ে আইফোন ব্যবহার করতে শুরু করলাম, দেন এটা কিনেছিলাম। কি সুন্দর না বাইরের ভিউটা? আসলে কি করব বুঝতে পারছি না। মাইলা ক্যামেরাটার মা কি তুষ্টি। की शादी মেরে না বন্ধ দেবে সারা বন্ধ নাই। গান করে শোনাই পুরো। আজকে একটানা আমি 50 মিনিটের একটা ব্লগ বার করতে চাই, আর সেটাকে অনেক ইন্টারেস্টিং করতে চাই। তাই আমাকে এখন এই ঘর থেকে বেরোতে হবে। আমি খেলা করতে যাচ্ছি বাচ্চাদের সাথে। এই তুমি কি বাচ্চা নাকি? হ্যাঁ, সারাক্ষণ খালি আমার পেছন ধরবে। হ্যাঁ, ছাড়ো তো আমাকে, তোমার পাপা আসছে, বকা দিবে তোমাকে। দিদি দিদি ওই রোদের মধ্যে বেরিয়ে গেল, দিদি দেখ। আস্তে আস্তে দৌড়াও। আরে একটা চটি পড়ো। কই আরিয়ান? চলো স্কুলে গেছে, চলো চলো চলো। ডাকো দাদা বলে। नाम की जानी ना तो কি নাম জানি?
দাদা বলে ডাকো, ওখানে গিয়ে যাও, তাহলে হবে। আসো, তুমিও তো যাচ্ছি, চলো। আমরা অনেক দূরে যাবো, ও অনেক দূরে যাচ্ছে। ডাকো দাদা বলে। এখানে আছে এই বাড়িতে ডাকো দাদা বলে। বলো দাদা কোথায়, বলো, বলো দাদা কোথায়, বলো দাদা বলে ডাকো, ডাকো। ওই কই গেলে তোমরা, কই? তাতান ডাকছে, ওই তো, ওই যে দিদি এসছে। জামা পরে আসো। দাদারা কোথায়? দাদাগুলোকে ডাকো, ডাকো দাদা বলে ডাকো। পাড়াতে সব বাচ্চাগুলোকে জড়ো করছে, খেলা করবে, তাই সবাইকে ডেকে বেড়াচ্ছে, খেলা করবে। আয়ুষ দাদা ডাকছে তোমাকে, তাতান খেলার জন্য। তোমার দাদা কোথায়? আরেকটা দাদা কোথায়? দাদাকে ডাকো। ওই তো ডাকো, খেলা করবে, তাই সবাইকে খুঁজে বেড়াচ্ছে, ডেকে বেড়াচ্ছে। কি হলো, প্যান্টটা ধরে আছো কেন? কুকুর আছে, খাবে, ভাত খাবে না? কি হবে এবার? আয় আমাদের বাড়ি আয়। চলে আয়। চলো, ডাকছে যখন, চলো যাই একটু, চলো। কুকুর আছে, ভাত খাবে, আসো তুমি, আসো আসো। আরে যাও, এত লজ্জা কিসের? আমি কি ছোট নাকি? তুমি তো বলে আমি কি বাচ্চা নাকি? চলো, হাত ছাড়ো, হাত ছাড়ো, দাঁড়াও, ছাড়ো, আমি একটু, আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো। আরে চটিটা তো বড়, চটিটা বড় না, ছাড়ো আমাকে, প্যান্টটা ছাড়ো, প্যান্টটা ছাড়ো, আরে প্যান্টটা ছাড়ো তো। ওহ, চপ্পল ফেলে রেখে চলে আসছে। 3 বছরের বয়স, 10 বছরের বাচ্চা চটি এনেছে। কার চটি পড়ছিলে? কার চটি পড়েছিলে? কি করবে? বাবা এসেছে। বাবা কই? চলো, আমাকে কোলে নাও। মানে সব জুতো ফেলে দিয়েছে কেন? শুধু মানির জুতো? সব জুতো ফেলে দিয়েছে, সবারও জুতো ফেলে দেয় ও। কেন ফেলে দিয়েছে আগে বলো? কেবলটা তো ওর নিজের জুতো ফেলে দিয়ে বলো চলে কেন এসেছে। ফেলেছো? সত্যি কথা না মিথ্যা কথা? পুলিশ বাবু বাড়িতে চলে এসেছে আজকে। দাদা ভাই শোনো, আজকে কিন্তু আমার আনকাট ভিডিও হচ্ছে, আমি কোনো এডিট করবো না, ঠিক আছে? র ফুটেজ হচ্ছে, তো সবাই সাবধানে থাকবে, সাবধানে কথা বলবে। এমন টাইমে বললাম, আর একটু আগে হলে ঘাড়ে হাত তুলতো না। অফিসের প্যান্ট পরে এখন কাঁধে মাল বইছে। চলুন দেখুন পুলিশের কর্মজীবনটা দেখুন। আমার খাটুনিরা বেড়ে গেছে, বাজার করা দিয়ে শুরু করে সব কিছু, বাজারও দূরে এখান থেকে। তুমি তো বলে কিছু আনতে না আমাকে, তোমার জন্য কিছু আনিনি, ঠিক আছে? একটা মানিক জন্য, একটা তোমার জন্য। কোনটা মানিকে দেবে, কোনটা তুমি দেবে? তুমি বড়। আমি বাদাম খাই না, আমি ওইটা খাবো না। তোমার খাবার তুমি নাও, খাবো না। তুমি আমাকে মেরেছো, আমার মনে পড়ে গেছে সব। একটা কথা, আমি কিন্তু যাবো না, হ্যাঁ? আমি কিন্তু যাবো না, হ্যাঁ? কোথায়? আমি তোমার কাছে রিকোয়েস্ট করে বলবো, কোথায়? হবে না, যাও। তুমি যাও, তুমি কোথায় যাবে না? তোমার সাথে খেলছে তো, যাও। হ্যাঁ নিয়ে গেছে, তুমি যাও, তুমি ধাওয়া করো, তুমি যাও।
কি হয়েছে? কোথায় যাবে না? বলে আমার কিন্তু যাওয়া হবে না, তুমি যাবে। আমার জামা ষষ্ঠী যাওয়া হবে না। কেন বলছি, প্রাইম মিনিস্টার আসছে যেদিন 2 তারিখে। আমার ডিউটি আছে সেদিন। আমাদের বাড়ি যাওয়ার কথা শুনলে তোমার গায়ে জ্বালা বাঁধাবি? হ্যাঁ? আর আমাকে নিমন্ত্রণ করে কি করবে? ওই তো দুটো দেওয়া হলো আমাকে। কিন্তু আষাঢ় মাসে 5 তারিখে যাওয়া হবে। তো ওতেই মানে ভুল। কেন ভুল হবে? হতেই পারে না। মানে যখনই দেখেছি ওই ব্যক্তিকে নেমন্তন্ন আসে তোমার ইয়ে তোমার মা বাবা আমি ওরকম করতাম জানেন নেই তো তাই আর কি করবো। গরমে ডিউটি থেকে আসার পরে না এসব শুনতে ভালো লাগে। আর কিছু করতে হবে। জামাই ষষ্ঠী জামাইয়ের জন্য, জামাই যদি না যায় আমাদের কি যায় আসে? যাবে না, আমরা খাবো, হ্যাঁ সেটাই। মেয়ে ষষ্ঠী হয়ে যাবে। জামাই এত ইম্পর্টেন্স দেওয়ার দরকার নেই তো। তোমরা যাবে, আমার কোনো সমস্যা নেই। এত ইম্পর্টেন্ট দেওয়া যাবে না। আমি যেতে চাই না, যেতে চাই না মানে তার মধ্যে আবার 2 তারিখে প্রাইম মিনিস্টার আসবে। তাহলে আসলে তো এই রাজকুমার থাকে না, প্রাইম মিনিস্টারের জামাই ষষ্ঠী নাই ওই দিন। বিয়ে করে আরে তাহলে মনে হয় তাই observe হওয়া। তুই বল বিনীত, তুই যদি বিয়ে করিস, না তুই বল, তুই যদি বিয়ে করিস, বলবে যে আমার কি ভাও দিন না। তুই বল তুই যদি বিয়ে করিস, তোর যদি শ্বশুর বাড়িতে নেমন্তন্ন করে জামাই ষষ্ঠী, তুই যাবি না? আমার এই র ফুটেজের ভিডিও বানাই আমি কি ধরা যে খাইছি আজকে। জামাই শুনে ছেড়ে দাও দাদা ভাই, ছেড়ে দাও। আমি জামাই সেজে আমি চলে যাবো। তুমি ডিউটি ম্যানেজ করো। বাবা রে বাবা, আপাতত ক্যামেরা বন্ধ করি, বুঝলা? জামাই ষষ্ঠীতে দাদা ভাই যায় কি যায় না সেটা তো তোমরা পরে দেখতেই পাবে, কিন্তু এই লোকটা যাবে আমি শিওর। নন স্টপ ব্লগ আবারও শুরু হলো। अब मैं जा रही हूँ कलकत्ता, हिंदी की माँ की आँख। ইয়ে কই গেল আমার, কি জানিস, চশমা। তো এখন রেডি হয়েছি কলকাতাতে যাওয়ার জন্য। কি হলো গান বাজলো কোথা দিয়ে? তো চলো। ও দাদা ভাই, একটু কান দিয়ে খুলে পড়ে যাচ্ছে। পড়ে যাবে, তোমার কানে সেট হবে না, বড় মাল। দেখি একটু হেলমেটটা গুজে দাও, তারপর দেখছে। এখন সব ভুলে যাবে। আচ্ছা দাদা, পুরো গান বাজছে দাদা ভাই। দাঁড়াও। আরে ঠিক আছে, ঠিক আছে, মাথার দিয়ে হেলমেট পরে গেল না, কাজ কুচ নাই নাকি? কি বাজে লাগছি আমি। কি করে লাগছে আজকে যাওয়া হবে না না আজকে। তাহলে এই হয়ে যাবে। হয়ে গেছে, জানতাম হয়ে গেছে আমার কলকাতা ঘোরা। হয়েছে, ঠিক আছে। তাহলে এখন কি করব? কি করবে? কি বলছে এখন? এখন স্যার এখন কোর্টে আছে, আর গেলে আর একটু আগে যেতে হবে, তাহলে মানে কাজে যাবে, গেলে আরো আগে যেতে হবে। আমি জানি না, তাহলে আজকের দিন ক্যান্সেল। পরে আমি বললাম তো স্যার পরে তো আমরা অন্য ডেট করে নেব, কালকে রাখলে কালকে হট করে যেতে পারবো না, অন্য ডেট করে নেব। চলো তাহলে কলকাতা ঘোরা হয়ে গেল বাইক রাইড করে। খুব ভালো লাগে। যাচ্ছিলাম না, ক্যামেরা কিন্তু ঘুরাই ভেঙে দেখি গাল্লা টুপিটা পড়লো নিচে। আমাকে তোলো বাবা, আমি উঠতে পারছি না, হাত ধরে তোলো। উঠে গেছে চলো। তো এখন আমি দাদা ভাইয়ের তাতান যাচ্ছি একটু ঘুরতে। কলকাতার কাজটা আজকে আর হলো না, আবার নেক্সট ডেট, তাই আমরা একটু বাইরে একটু ঘুরে আসি। তাতানকে ঘুরিয়ে নিয়েছি, তারপর বাইরে এসে আমি আবার কাজে বসবো। আজকের এই ননস্টপ ব্লগ কি হতে চলেছে আমি জানি না। পাপা আজকে কিন্তু সাবধানে কথা বলবে, আমি কিন্তু কোনো এডিট করতে পারবো না, ঠিক আছে?
মনে থাকবে? এই তো দাদাভাই ছোটা রান হয়ে গেল পুরো টুপিটা পরে। চলো দাদাভাই, আজকের পার্টনার আমার দাদাভাই আর তাতান। This is boring vlog. Yeah, yeah. A few moments later. গোসল করবে? ওটা কি গঙ্গাতে গোসল করবে? ও ফোনে দেখে শিখেছে। আমরা তিনজনে মিলে গঙ্গার ঘাট ঘুরতে এসেছি এখন। এখানে ইলিশ মাছ আছে জানো? চলো ধরে নিয়ে যাবো বাড়িতে। নড়বে না, আমি জল এনে দিচ্ছি, ঠিক আছে? নাও। আর আমরা গায়ে ছিটিয়ে দেয়। ছোট একটা ওই দেখো, ওই দেখতে, চলো বসো এখানে। ওই দেখতে পাচ্ছি না। দাঁড়াও দেখাচ্ছি তোমাকে, বসো। হ্যাঁ, গেম খেলবো আমি আর তাতান। রেডি? আউট 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 দাঁড়াও, আর ফেলে দিনি, দাঁড়াও। নাও, এবার ব্যালেন্স হবে। তুমি করো তো দেখি। এসো একবার, লাস্ট লাস্ট, আর একবার। আস্তে আস্তে আস্তে। এবার আমি দুবার দুবার। চলো, যে জিতবে সে কি করবে? কানমালা খাবে, ঠিক আছে? যে হারবে ওখানে চুপ করে বসো। হবে না, চিটিং। তাহলে হবে না, তাহলে আর খেলবো না। কানমালাটা দিয়ে আগে, তারপরে চলো। না, এবার তুমি। হয়নি হয়নি হয়নি। দাও। আরে এখানে খেলো। এখানে বসো, এখানে বসো। আরে যে এইখানেই জায়গা, এটাই জায়গা। হয়নি, এরকম এরকম করে, এরকম। সরি সরি। আর না, তারপর কিসের ভাই? ঠিক আছে, এবার তুমি রেডি থাকো কানমালা খাওয়ার জন্য, ঠিক আছে? জিতলে পরে যে জিতবে, আগে জিতবো, তুমি হারলে পরে তুমি কানমালা করো। তুমি জিতেছো, তুমি হারলেই তুমি আমাকে কানমালা দিচ্ছ। না, তুমি মারো। এবার দেখ তোমাকে কেমন দি, দেখো। আয় এদিকে, এদিকে বাস। আর দিচ্ছি না, আর দিচ্ছি না, আর দিচ্ছি না। আয় পাপা। 1 2। আগে জিতি, তারপরে তো মারবে। তুমি তো আগে কি জোরে কানমালা। এরকম করে গেম খেললে শোনা না। চলো রেডি, 1 2 3। এবার তোমার ছিল, ভুল করে আমি খেলে ফেলেছি। তোমার এবার। হয়ে গেছে, বোতল কই? কানমালা হয়ে গেছে। রেডি?
দাঁড়া 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 1 2 3 ভুল করে 1 নাচের গাই মারবে এবার হয়ে গেছে হয়ে গেছে আর তুমি কানমালা খাবে এবার সত্যি কি করে হলো বুঝতে পারলাম না 5 বার চলো আমার একবারই পারি তুমি মারো চলো বাবা চলো এখন যদি বদলটা পুক করে দাঁড়িয়ে তো ট্রাই করো বাবা ট্রাই করো 5 বার ট্রাই করো 5 বার চান্স 5 বার इतना चुभने लगा हूं सबको छुरा तो नहीं हूं যাও বদলটা নিয়ে আসো আমি যেতে পারবো না সরি বলে সরি বলে এসো কুকুরকে যাও ওকে বলে সব ঘুম ভাঙিয়ে দিয়েছো मैं साजन झूला झूलू ये वादा कैसे भूलू ও মাই গড জেব্রা কই জেব্রা আরে এটা জেব্রা এই চিল্লে তুমি এটা জেব্রা পাগল এটা ঘোড়া आप शायद मेरी चप्पल देख रहे हैं ওটা গাধা সরি গাধা তো আমার সামনে দাঁড়ানো এবার কোথায় যাবে বলো যেখানে যেতে চাইবে সেখানেই নিয়ে যাব বলো নাম বলো শুধু একবার নদীর ঘাটে এটা কোথায় নিয়ে আসলাম তাহলে গঙ্গার ঘাটে গঙ্গায় তো একটা নদী পাপা জানো না এবার বলো কোথায় যাবে এখানে একটু হাওয়া নেই খুব গরম আচ্ছা গঙ্গার নদীতে এই তো গঙ্গা নদী আর এটাই গঙ্গার ঘাট পাপা তুমি বাড়িতে গিয়ে বই পড়বে তো এবার আবার সমুদ্রেতে যাব সমুদ্রেতে মুডই নষ্ট হয়ে গেল ওরা এখন সমুদ্রে যাবে কোথায় যাব ভালো নাই কোনো ক্যাফে যাবে পার্কে যাবে হ্যাঁ পাপাকে বলো নাচলো কেন তবে ওকে আগে জিজ্ঞাসা করে নাও বাড়ি গিয়ে বই পড়বে তো তোমাকে ঘোরাতে নিয়ে এসেছিলাম কি করব পাপা তুমি বাড়িতে গিয়ে বই পড়বে আর আমি কি করব বই পড়বে আমার আজকে পড়া নেই কেন এডিট করব সাইড কি করব আজকে আমি তুমি কেমন মজা হচ্ছে আমরা দুজনে এখানে বসেছি হেভি মজা হচ্ছে বাবা তুমি তো বড় হয়ে গেছো দিন দিন অনেক কোন পার্কে নিয়ে যাবে নিয়ে চলো मजा आएगा सामने आएगा सारे मजे आएगा परे आएगा तो भूला गेली पाखी तो বোকা নেই পাখি আমার হইলো আছে না না রে বোকা না বুঝলাম না পাখি আমার হইলো না কি গানটা কি পাখি আমার বোকা ছিল না হাই রে পাখি আমার দুঃখ বুঝলো না তোমার বয়স কত 4 বছর বাবা আমার বয়স 4 বছর এখন হয়নি বাবা এখন হয়নি তো 4 বছর সাড়ে তো 3 বছর তোমার এজ 3 প্লাস আমি তাহলে অনেক বড় হয়ে গেছি হ্যাঁ তো বাড়াইঙ্গা চারেঙ্গা বাড়াইঙ্গা তুমি ভাত খেতে পারো না এখন ভাত খেতে পারো লঙ্কা খেতে পারো লঙ্কা খেতে পারো না পারলে বড় হবে কি করে বাড়ি গিয়ে একটা লঙ্কা খাবে আজকে দেখবে কালকেই বড় হয়ে গেছে ঠিক আছে পারবে আর লঙ্কা কেউ বড় হয় পাগল আরে আমি ভেজিটেবল খেতে পারি পাগল আমি কাঁচা ভেজিটেবল খেতে পারি পাগল কাঁচা ভেজিটেবল খেতে পারবে হ্যাঁ ঠিক আছে তাহলে তুমি মানছো তুমি বড় হয়ে গেছো তাহলে
আমাকে ওই আকাশ সমান পুতুলটা কবে কিনে দিবে? আমি যখন বড় হব চাকরি করব বাবা, বড় হয়ে চাকরি করবে দাদা ভাই? কেন, তোমার ইউটিউবার হওয়ার ইচ্ছা নেই? আছে তো, বড় হয়ে করব না, চাকরি করে। ঠিক আছে, তোমাকে আমি তোমার যখন বয়স 5 বছর হবে তোমাকে একটা ক্যামেরা গিফট করবো, তুমি ওটাতে ব্লগিং করবে, ঠিক আছে? ওই যে ছোট একটা কি বলবে? তোমার এই সত্যিকারের এইটা কিনে দিব, তারপর সত্যিকারের তোমার এইটা তা এই ক্যামেরাটা পছন্দ? এই ক্যামেরাটা তুমি সত্যিকারের এই ক্যামেরাটা কিনে দিব। ঠিক আছে, তুমি কিভাবে ব্লগ বানাবে তখন? ধরো, ধরে কথা বলো, বলো। হ্যালো এভরিওয়ান, তারপরে কেরো মাছো, তারপরে বলে সবাই ভালো আছে তো? ভালো আছে তো? আমি তোমাদের ছোট্ট তাতান, আমি তোমাদের বড় তাতান, আজকে তোমাদের সাথে ঘুরতে যাব। বাহ, বড় হয়ে একজন ভালো ব্লগার হবে, এটা 100%। আর সেটা আমি তৈরি করবো পাপা তোমাকে। ইয়ে, মজা আয়েগা, মজা আয়েগা, মজা আয়েগা, আরে আয়েগা। তোমরা কি জানো এখন ক্যামেরাটা তাতান ধরে আছে? তুমি পাপা সত্যি একদিন বড় ব্লগার হবে, জানো তো? হবে তো? পড়াশোনার সাথে সাথে ব্লগিং করবে, হ্যাঁ? মজা আসবে। আমি ক্লাস জিম করতে যাব তোমার মতো, ক্লাসে যাব, তারপর অনেক শক্তিশালী হব, জিম ক্লাসে যাব তারপর। ঠিক আছে, চলো পাপা, এখন আমরা কোথায় যাচ্ছি বলো সবাইকে। কোথায়? কেন, তুমি তো বললে। ওই ইকো পার্কে। পাগল, ইকো পার্ক তো সেই কলকাতাতে। রেলগেট পড়েছে। বাবা, আমরা হেলসালটার মাঠে যাচ্ছি। বাবা, আমি এই হেলসালটার মাঠে অনেক ঘন্টা থাকবো। ঠিক আছে, সারা রাত থাকবে। হ্যাঁ। আমরা চলে যাবো, তুমি সারা রাত থাকবে, ঠিক আছে? মেলা মেলা হচ্ছে বাবা। বাবা মেলা যাবো, মেলা যাবো, বাবা মেলা যাবো, বাবা মেলা যাবো, চলো বাবা, বাবা মেলা যাবো, চলো। না, মজা হয়নি কালকে, মেলা যাবো বাবা, চলো মেলা যাবো বাবা, বাবা চলো মেলা যাবো বাবা। ইয়ে, আমরা হেলথ সেন্টার মাঠে পরে যাবো, আগে চলো মেলা ঘুরে আসি। চল, ঠিক আছে, চলো এক কোনায় দাঁড়াও। আমাকে তো দেবেন, আমি তো বড় হয়ে গেছি। অনেক রকম পুতুল আছে, আছে অনেক খাবার। ঠিক আছে, এবার আমরা একটু মেলা ঘুরে দেখবো, তাতানকে মিকি মাউসে তুলবো। ছোটবেলায় যেন আমার মা এগুলো আমাকে কিনে দিয়েছিল, কি খুশি হয়েছিলাম। তখন এগুলোর দাম হচ্ছে 5 টাকা করে ছিল। হ্যাঁ, কেমন আছো? জামাইবাবুকে দেখে চিনতে পেরেছি তো। মেলার মাঠ জুড়ে এটা স্মৃতিই থাকবে, আমি তো এখানে থাকি না, ইচ্ছা থাকি, এসেছি ঘুরতে। ছোটবেলায় একটা তোমাকে ভুতু কিনে দিত। হ্যাঁ তো, ওই যে গোল যেটা ছিল ওটা পুরো আমাকে ছোটবেলায় কিনে দিয়েছিল, আমি এরকম 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 করে মারতাম। অনেক মেরেছি তো, নাও ওর কেন খেলা মারবো, চাপবো, চড়বো, চাপবো, খেলা চারে করে করে মারবা, চারে ঘুরে মারবো, পাপা অনেক মজা করো। হেই বুঝু, এই ধরতো ধরতো ধরতো, চলে গেছে ওদিকে। এখন এটাকে কি বলে রিজু? ড্রাগন? টাইম হো গিয়া হ্যাঁ। এসো, তো আমি আর রিজু, এটা হচ্ছে আমার কি হয়, দাদার ছেলে হয়, মানে দাদা ভাইয়ের দাদার ছেলে। তো আমি আর ও মিলে আমরা এটাই উঠবো। এটার নাম কি ঠাম্মা? নৌকো। নৌকো, আচ্ছা, নৌকোই নাম, নৌকো 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 নৌকো, আচ্ছা কত গো? আমি দিদি 4 লাইন হয়ে যাবে, কিন্তু আমার কি জানি 200 টাকা খুচরা হবে, দাঁড়াও আমি দিচ্ছি। আমরা টিকিট পেয়ে গেছি, এখন আমরা নৌকাতে চড়বো।
আমরা দুজনে না রিস্ক নিইনি। প্রথমে ভেবেছিলাম আমরা নাগরদোলায় উঠবো, অত বড় নাগরদোলা থেকে ভয় পেয়ে আমরা এই নৌকাতে উঠলাম। তো রেডি, চলো চালানো শুরু হলো। সেই অনেক ছোটবেলায় উঠেছিলাম, ফিলিংসটা বুঝতে পারছি না কি হতে পারে, খালি মনে আছে পেটের মধ্যে সুরসুর করে। জয় শ্রীরাম। আকাশে ওড়া যাচ্ছে, যেমন ভেবেছিলাম তেমন তো ভয় লাগছে, তেমনই ভয় লাগছে। পেটে সুরসুর লাগছে। আজকে আমার শেষ দিন ভাই, আজকে আমার শেষ দিন ভাই। আস্তে কর, ওপরে উঠেছি অনেক। রাম 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 রাম। পেট আমার 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 পেট আমার পেট, আর পেট থেকে সব নাড়ি ঘুরে বেরিয়ে গেল। চল থামিয়ে দিয়েছে। রিজু একটু ভয় পেলে মজা হয়েছে না বলো? ও তো আমার থেকেও সাহসী। আমার একটু পেটে সুশ্রী লাগছিল, আর মনে ছিল গেলাম মানে উল্টে গেলাম, আর একদম পেছনে বসেছি না ওর জন্য। চলো নামি, শেষ। দারুণ মজা করলাম। নাগরদোলায় উঠবে? এটা আমার পেমেন্টে উঠবে বলে। ঠিক আছে চলো, দারুণ মজা হলো এটাই। অনেকক্ষণ ধরে দেখছি আমি, ব্লগ দেখি আমি। থ্যাংক ইউ। করতে পারি হ্যাঁ, কি মিষ্টি দেখতে তোমার। বসলাম আমি দেখছিলাম। পেমেন্ট হয়ে গেছে। চলো। ও আমাকে বলছে জানো ওই যে দেখো না ওখানে দেখো সেটা। হ্যাঁ ও বলছে ওই যে ফোনে দেখি আমি ব্লগ দেখি মা প্রীতি বাচ্চা চিনতে পারলো? আরে বাবা, আমি তো কোনো টাকাই নেই বলছে। ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি, হাত মিলিয়ে নাও। চলো। জুস খাবে? জুস খাবে? তুমি খাবে? হ্যাঁ। চলো, রিজু দাদা খাবে নাকি জিজ্ঞাসা করো। তুমি খাবে? রিজু দাদাকে জিজ্ঞাসা করো আগে, তারপরে আমি তো খাবো। রিজু দাদাকে জিজ্ঞাসা করো। বল তুই বল কি তুমি বলো। এই রিজু, রিজু ভাই জুস খাবে, তুমি খাবে? খাবে, চলো কোনটা খাবে বলো। আমি এই কালার খাবো, আমি এই কালার খাবো, ব্লু কালার খাবো, ব্লু কালার। সামনে থেকে কি বাচ্চা। কেমন আছো? কিছু হবে? চিয়ার্স। তাতান মেলাতে এসে এত কিছু কিনলো, এবার আমি তাতানকে জিজ্ঞাসা করবো ও আমাকে কি কিনে দিবে। তুমি আমাকে কি কিনে দিবে? পুতুল। খালি বলেই যাচ্ছ 3 দিন ধরে, কিন্তু কিনে তো দিচ্ছ না। টাকা কই তোমার পকেটে দেখি? কিন্তু পকেট ফাঁকা তো। হ্যাঁ, তুমি একটা পুতুল কিনে দিবে? চলো দোকানে নিয়ে চলো আমাকে। চলো। নরসিংহা কিনবে, নরসিংহা পুতুল। নরসিংহ আবার পুতুল হয় কবে দিয়ে? পাপা ওই দেখো, কোন দোকানে যাবো বলো? এই পুতুলটাই কিনে দিবে। দাঁড়া আমাকে দেখতে দাও পুতুল। বাবা আমি তো পুতুল দেখে প্রেমে পড়ে গেলাম। দেখো কত পুতুল, এসো। বাবা আমার সব পুতুলই তো পছন্দ হয়ে যাচ্ছে, আমি এখন কি করতে পারি? ওয়াও, ওইটা দেখি তো কত, এটা কি দারুণ লাগছে। হ্যাঁ ভিডিও তো আসে তো ইউটিউবে, মানে ফেসবুক আর ইনস্টাটা আপাতত নেই, ওর জন্য কম দেখা যাচ্ছে। কোনটা? এগুলো আমার ঘরে আছে তো। দেখেছো দাদা ভাই, পুতুল কিনতে দিতে এসে নিজে কয় আমি এটা নিব। দাঁড়া আমাকে একটা নিতে দাও, কি দারুণ দারুণ কালেকশন। দিদি খুব মারবে পুতুল নিয়ে গেলে বাড়িতে। বাবা এইটা ভালো লেগেছে, কিন্তু এটা নোংরা হয়ে গেছে। ধরো না এগুলো ধরো না, চল। হ্যাঁ এটা সুন্দর না? ঠিক আছে আসো বাইরে দেখছি, আসো।
একটা ছোট পুতুল নেব, ছোট ওই ওই বাচ্চা পুতুলটা নেব। হ্যাঁ এই শুয়োরটা কিনে দেবে? বাবা এই শুয়োরটা পছন্দ হয়ে গেছে, বাবা এই শুয়োরটা কিনে দাও। বাবা এটা নিব, এটা বাবা এই শুয়োরটা, বাবা এই শুয়োরটা কিনে দাও। ও টাকা দে দে ক্যামেরা। কি হলো? তোমাকে দিতে হবে না, আমি নিচ্ছি শুয়োরটা। আরে শুয়োরটা আমি নিচ্ছি। হ্যাঁ এটা কে দিচ্ছে? হ্যাঁ তুমি নাও, তুমি তাহলে দিয়ে দাও। আমি ফোন পে করছি। থ্যাংক ইউ বাবা, আই লাভ ইউ। আমাকে শুয়োর কিনে দিয়েছে, আমাকে শুয়োর কিনে দিয়েছে মেলাতে এসে। আমি একটু পারিনি। আমরা একটা গল্পের বই কিনি, তারপরে তুমি কি নেবে দেখো। মোটু পাতলু নিয়ে নাও, নিয়ে নাও, দেখো একটা না, একটা একটা দেখাও, দেখাও ওটা বই না, ওটা খাতা। দেখাও ওই আঙ্কেলকে, দেখাও যে এটা নিচ্ছি। আঙ্কেল এটা নিচ্ছি, হ্যাঁ দিচ্ছি। আর একটা বই নেব। দুটো বই আমার পছন্দ হয়েছে, আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি আর একটা সুবর্ণলতা। বলো কোনটা নেব দাদাভাই? তুমি যেটা বলবে সেটাই নেব। আমার তো মন চাইছে প্রথম প্রতিশ্রুতিটা পড়ে আমি একটুখানি কিছু মানে নলেজ নিই, নাকি সুবর্ণলতা। সুবর্ণলতার গল্প তো জানি না, এটা অনেকটা মোটাও, অনেকদিন টাইমও লাগবে। মেলাতে বই খাতার দোকান বসেছিল, সেখান থেকে আমি একটা বই আর তাতানের জন্য একটা কালারিং বুক নিলাম, যেখানে মোটু পাতলু ওর রং করবে, খুব মজা আসবে এগুলো করতে। আমি লিখতে পারি না কিন্তু। লিখবে কেন? এগুলো তো রং করতে হবে, এই যে যেমন রং আছে সেম টু সেম পাশে রং করবে। তোমাকে রং পেন্সিল কিনে দেওয়া হবে। হ্যাঁ আমি তো লিখতে পারি না, এক জায়গায় লিখে দিবা আমি করব ছোট এই নিও। ওই বইটা কত? 440 টাকা দেবে। 440 টোটাল? এটা হ্যাঁ টোটাল। বাট ওই বইটার শুধু দাম কত? এটা তোমার 450 টাকা দাম আছে, ডিসকাউন্ট? তোমাকে 50 টাকা ডিসকাউন্ট করে দেব। 400। আমার সব থেকে এটা বেশি পছন্দ হয়েছে, একটা শুয়োর কিনে নিয়ে যাচ্ছে আমি। বাবা মেলায় এসে কিন্তু হেবি মজা হলো। কি পাবো এটা? কি পাবো? চলো। বেশি দাম নেই। এটা মেলাতে দাম বেশি, এগুলো 180-তে পাওয়া যায়, বাট দাম বেশি নিল। চলো বাবা মেলা শেষ, আমাদের এবার বাড়ি ফিরতে হবে। চলো এসো এসো এসো। শুয়োরটা ধরো, তুমি হাত ধরো আমার। ওই ওই কোন দিকে যাই? আরে এদিক দিয়ে এসো। কেমনটা লাগে? ডায়মন্ড হারবারের পুরি ও মেদিনীপুরের আচার আইসক্রিম সহ চলো চলো। ধরনের মেলা থেকে আমরা এত জিনিস কেনাকাটা করেছি, বাড়িতে গিয়ে দেখাবো। কি আমি কি কিনেছি? হ্যাঁ ভালো আছে। আর তুমি তোমার মায়ের জন্য কি নিয়েছো? আর অনেক রকম কয়টা ক্লিপ? অনেক খাবার কয়টা ওটা মুখে বলো? দুটো দুটো ক্লিপ নিয়েছে মায়ের জন্য। মজা হলো। চলো বাড়ির দিকে যাই, আমার হাতে অনেক জিনিস, আমি ক্যামেরাটা ঠিক করে ধরতে পারছি না। চলো সবার সাথে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। বাই 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 বাই, মামা বাড়ি যাই। এবার তোমাদেরকে দেখাবো আমরা মেলা থেকে কি কি কিনে এনেছি। তো এটা তো তোমরা দেখেছোই, একটা শুয়োর কিনে এনেছি। এটা কে হতে পারে বলো? তোমরা কমেন্টে জানাও, খুব বাজে কমেন্ট করবে আমি জানি। তারপরে একটা ক্লে কেনা হয়েছে, এটা তাতানের। নাও, এই তো কিনে আনলে, এত তাড়াতাড়ি কি করে নষ্ট হলো? এ কি কুকুর মুকুর উল্টে গেল কি করে? এই বাবা, এই তো হয়ে গেছে দেখি। এটার ভিতরে কি ঢুকে গেছে হজমলা? কি করে ঢুকলো আজ বলা? ওকে দিচ্ছিলাম খবর করে, কুকুরটা টেনে নিয়ে এখানে ঢেলে দিয়েছিল। একে শুধু পয়সা দিলে এ ঠিক থাকবে, যদি অন্য খাবার দাও তাহলে কিন্তু ডগিটা নষ্ট হয়ে যাবে, এই খেলনাটাও নষ্ট হয়ে যাবে। এখানে বসো, যা যা কিনেছো দেখাচ্ছি। আমি কি কিনেছি দেখো, উল্টো পাল্টা হয়ে গেছিল।
তাতান একটা ক্লে কিনেছে, এটা দিয়ে কি বানাবে জানি না। হাতি ঘোড়া এগুলো বানাতে থাকে সারাক্ষণ। এ নাও তোমার ক্লে। আমি পারবো না, ওটা সরাও, তো আমার ভালো লাগছে না। আর তোমার মায়ের জন্য কি কিনেছো দেখাও, এটা দেখাও তোমার মায়ের জন্য কি কিনেছো। আর আমি একটা নিজের জন্য বই কিনেছি, আর তাতানের এই আঁকার খাতাটা, আর হচ্ছে একটা সুন্দর ঘড়ি। সবাইকে দেখাও। সূর্যমুখী ফুল দেখো। আরেকটা বলো বলো সবাইকে। মেলা থেকে বাড়ি এসে কাউকে খুঁজে পাচ্ছি না। মেলা থেকে কাউকে খুঁজে পাচ্ছি না। এই মেলা থেকে বাড়ি এসে কাউকে খুঁজে পাচ্ছি না। মেলা থেকে খুঁজে এসে কাউকে খুঁজে পাচ্ছি না, এটা কোনো কথা? সবাই সবকিছু পারে না। পাচ্ছি না। কি খেলে কিনবে কমা জায়গা থেকে, তো এরকম ক্লে আসবে না। ভূত আছে ওখানে, যেও না একা একা। হাতটা কি করলো এটা? দেখো হাতটা কি করলো, সবাই দেখো দেখো। ই বাবা, এই কেলেগুলো ভালো না, দেখো হাতে কেমন লেগে আছে। এরকম সাপ। বাবা মা খুব মারবে, করো না এগুলো, করো না এগুলো, করো না। চলো 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 চলো, এগুলো তুলে ফেলি। ওই কালো প্যাকেটটা দাও, কালো প্যাকেটটা দাও তাড়াতাড়ি, মা আসার আগে সব গুছিয়ে ফেলি, না খুব মারবে। বাবা আমি কাজে বসবো, দাও প্যাকেটটা দাও। এতক্ষণ পরে বাড়িতে ওনারা এসেছেন। এই যে, কোথায় গেছিলিস তোরা? আমার ভাই আজকে আমাকে গিফট দিয়েছে, তোকে দেয়নি, তোকে দেয়নি। কি গিফট? কি গিফট দেখাবো না। বার্থডে গিফট? আমার ভাই আমার জন্য বার্থডে গিফট এনেছে, আমিও দেখে ফেলেছি। হ্যাঁ, টেনটেনা আমার জন্য আনেনি। দে। আমার মাননীয় প্রাইম মিনিস্টার মানে প্রীতি মণ্ডলের শর্টকাট হচ্ছে পিএম। আমার কাছে যদি ফোন আসে তাহলে পিএম লেখাটা আসে। তো আমার প্রাইম মিনিস্টারকে আমি আজকে গিফট দেব। অনেকদিন হয়ে গেছে, কি সুন্দর বসে আছে। হ্যাঁ অনেকদিন হয়ে গেছে, তার বার্থডে গেছে। আজকে তার বাসি বার্থডেতে আমি গিফট দিতে চলেছি। তো যাই হোক, আমার দিদি আমার কাছ থেকে ছোট গিফট চেয়েছে, আমি তাই ছোট গিফট এনেছি। যেটা চেয়েছে সেটাই এনেছি। আর ঘড়ি হ্যাঁ, বড়দি যেটা চেয়েছে বড়দিটা সেটা দিয়েছি। এই যে বড়দিটা। আগে দিদিরটা দেখি কি এনেছিস। আমারটার দাম বেশি না দিদিরটার দাম বেশি? দিদি বড় না, ওর জন্য দাম বেশি, বুঝো না? কি এনেছিস? পারবা না দিদি খুলতে, বাপরে বাপ ভাঙে ফেলবে কিন্তু। কি খোল। আসলে দাদু কি করলো, দিল কি দিল না এটাই তো বুঝতে পারছি না। ও বাবা, কেমন হয়েছে বলো? হাতটা কিন্তু দারুণ লাগছে জানিস ক্যামেরায়। দারুণ হয়েছে কিন্তু এটা। তোমার জন্য কিছু আনিনি। ভালো হয়েছে? হ্যাঁ, হেভি হয়েছে। চুরি আনিনি। নে নে, আর আর দেখা আমার জন্য কি এনেছিস দেখা। গরিবের যা সামর্থ্য তাই এনেছি। বেল্ট ঘড়ি। ইয়েস ইয়েস ভাই, থ্যাংক ইউ ভাই। এটা আমি ডান্স ক্লাস আর আমার ইংলিশ ক্লাস দারুণ হয়েছে। শুধু পছন্দ মানে কে চুজ করেছে? দিদি নিশ্চয়। হ্যাঁ, হেভি হয়েছে দি, হেভি। অনেক বড় হবি ভাই জীবনে, তুই অনেক বড় হবি ভাই। যা বড় হবি ধারণার বাইরে, আমরা তোর কোনোদিন ছাড়াতে পারবো না। এমনি বড় হয়ে গেছে, সেটাই দেখছি।
মানে আমি তো হাইটের কথা বললাম। সেটাই তো। এবার ভাগনারে কিছু বল। এখানে কি হেলিকপ্টার চলছে নাকি? এত সুন্দর একটা ঘড়ি গিফট করেছে। ভাই থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে আর খুব পছন্দ হয়েছে। এটা পরে আমি ক্লাসে যাব। না আটকা, এটা আটকা। আমি এরকম একটা বেল্টের ঘড়ি চেয়েছিলাম ভাইয়ের কাছে। ওয়াও, আমি যেটা চেয়েছি আমাকে সেটাই দিয়েছে, তুই যেটা চেয়েছিস তোকে সেটাই দিয়েছে। তাই তো দেখলাম। কিন্তু তোমার জিনিসের দামটা একটু কম। ঠিক আছে ভাই, আমার ঘড়িটা পছন্দ হয়ে গেছে। ওয়াও, অলরেডি দুটো ব্র্যান্ডেড ঘড়ি তো আছে। এটা ডান্স ক্লাসে, কারণ চেন এটাও ঘড়ি ব্র্যান্ডেড, কিন্তু সে যাই হোক না লোকাল ব্র্যান্ডেড, তাও ভালো লাগছে ঘড়িটা, ইন্টারন্যাশনাল ব্র্যান্ডেড না। তাও ভালো লাগছে ভাই। আমি এটা পরে, কারণ বেল্টের ঘড়ি হচ্ছে সুবিধা হয় ডান্স ফান্স করতে, আর চেনের ঘড়িতে লেগে যায়, বুঝলি তো। খুব সুন্দর হয়েছে ভাই, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। ভালো থেকো, সুখে থেকো, আশীর্বাদ করো। আমার আশীর্বাদ তো সব, আমার 4 হাত পা আশীর্বাদ তোর মাথার উপরে ভাই, তুই অনেক বড় হবি। ভালো লাগছে না, কি করি। আজকের ভিডিওটা আমি আনকাট ভিডিও বানাতে চেয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো রিস্ক নিলাম না। ভুল ভাল কথা নিজে যা বলি, আশেপাশের মানুষ যে যা পাচ্ছে তাই করছে, তাই আর রিস্ক নিতে পারিনি আমি। যাই হোক, তবু ব্লগটা আমি শেয়ার করলাম। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর নেক্সট একটা দারুণ ব্লগ নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।